প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক। তিনি পাক ও পবিত্র এবং তিনি আমাদের জন্যেও এই পবিত্রতাকে ফরজ করেছেন। তিনি যেমন সম্মানিত, তিনি আমাদেরকেও তেমন সম্মানিত রেখেছেন এবং রাখতে চেয়েছেন। সম্মানকে বজায় রাখার জন্য যেই রকমের রাষ্ট্র, সমাজ, পরিবার হওয়ার দরকার, তিনি ওই রকমই আমাদের জীবন ব্যবস্থা গড়তে বলেছেন। এর জন্য তিনি কিতাব নাজিল করেছেন এবং রাসূল প্রেরণ করেছেন এবং তিনি আমাদেরকে একটা উত্তম জীবন এই পৃথিবীতে দিয়েছেন এবং পরকালেও আমাদের জন্য একটা উত্তম জায়গার ব্যবস্থা করে রেখেছেন। যে আল্লাহ আমাদের জন্য এই পবিত্রতার ব্যাপার রেখেছেন, আমরা তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার ব্যক্তি জীবন ছিল সব থেকে উত্তম চরিত্রের এবং তিনি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বের পাশাপাশি তিনি আমাদেরকে পারিবারিক কাঠামো শিক্ষা দিয়েছেন এবং নৈতিকতার উত্তম চরিত্রের যতগুলো দিক আছে তিনি তার বাস্তব জীবনে আমল করে দেখিয়েছেন। যার মর্যাদা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাযিল করে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ব্যক্তিগত জীবনে পারিবারিকভাবে এবং সামাজিকভাবে কোনো অবস্থাতেই তিনি ফাহেশাকে প্রশ্রয় দেননি। তার জবান দিয়ে কোনোদিন তিনি ফাহেশা কোনো বাক্য উচ্চারণ করেননি, না কোনো গালমন্দ করেছেন, আর না ব্যক্তিগত জীবনে তার মাধ্যমে কোনো রকমের অশ্লীলতা দেখা গিয়েছে। তো আমরা সে রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি, যিনি উত্তম চরিত্রের অধিকারী এবং আমাদেরকেও তার মতো হতে আদেশ করা হয়েছে। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। খুতবার ধারাবাহিকতায় আমার চলমান বিষয় সাধারণত যেই বিষয়গুলো নিয়ে আমি খুতবা দিয়ে থাকি সেটা ছিল কিয়ামতের আলামত বা লক্ষণগুলো নিয়ে। এই কিয়ামতের আলামত বা লক্ষণগুলোর মাঝে যেই বিষয়গুলো নিয়ে আমরা চলমান সময়গুলোতে খুতবা দিয়েছি সেটা হচ্ছে একাধিক ছোট ছোট বিষয় যেগুলো প্রকাশ পাবে। আর এই বিষয়গুলো যত বেশি প্রকাশ পাবে, যারা ঈমান এনেছে, কোরআন এবং হাদিসের প্রতি যাদের আস্থা রয়েছে, তারা যখন তাদের চোখে দেখতে পাবে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো সত্য প্রকাশ পাচ্ছে, যাতে করে তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায় এবং তারা যেন সতর্ক সাবধান হয়ে যায়। কারণ যখনই জানবে যে কিয়ামত অত্যন্ত নিকটে এবং রাসূল যা বলেছেন তা প্রকাশ পাচ্ছে, একজন ঈমানদারের উচিত হবে সেই ঈমানটাকে তাজা করা, নাকি শুধু এগুলো আপনি ছলনার বসে দেখবেন যে রাসূল বলেছে আরব দেশ মরুভূমির তুলনায় ঘাসে ভরে যাবে, সবুজ হয়ে যাবে, বৃষ্টিপাত বেড়ে যাবে, ফিতনা ফাসাদ বেড়ে যাবে। আপনি ঘরে বসে বসে এগুলো দেখতে পাচ্ছেন আর ভাবতেছেন যে রাসূল যেটা বলতো সেটা সত্য প্রকাশ পাচ্ছে, কিন্তু আপনার আমলে কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আপনি এই কিয়ামতের লক্ষণগুলো দেখা জানা কোনো ফায়দা হবে না যদি আপনি আপনার মাঝে পরিবর্তন না নিয়ে আসেন। তো এটা ছিল আমার খুতবার মূল বিষয়, কিন্তু আজকের খুতবাটা একটু ব্যতিক্রম। আমাকে বলা হয়েছে আমি যেন আত্মসম্মান বোধ, গায়রত নিয়ে কিছু বলি। তাই এক সপ্তাহ ওই বিষয়টাকে স্কিপ করে আজকে আমি আপনাদের কাছে আত্মসম্মান বোধ নিয়ে কিছু একটা আলোচনা করব। তা আজকের খুতবার মূল বিষয় হবে এটা। আত্মসম্মান বোধের বহু দিক আছে, এটা অনেক লুজ, আমি হিললে এটা উঁচা নিচা হয়ে যায়। দ্রুত এই লাইটটা অন করে দাও, লাইট চলে না।
এটা অনেক লুজ, বুঝছেন? এটা ভালো হয়নি, আমি এরকম যখন করি এটা সরে যায়। আচ্ছা, খুতবা চল, আপনারা কেউ কথা বলবেন না, যেহেতু ওনারা দায়িত্বে আছে, যে কোনো একজন কাজ করবে। তো আজকের খুতবার মূল বিষয় হচ্ছে আত্মসম্মান বোধ নিয়ে। আত্মসম্মান বোধের বেশ কিছু দিক রয়েছে, যেমন আমরা যেহেতু মুসলিম, আমরা পুরুষ, আমরা গার্জিয়ান, তো আমাদের প্রত্যেকটা গুণ এক একটা দিক প্রকাশ করে। তাকে তার দিক থেকে আত্মসম্মানবোধ বজায় রাখতে হবে। যেই জায়গাটাকে বা আত্মসম্মানবোধের যেই দিকটাকে নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে লজ্জা শরম মান ইজ্জত নিয়ে, যেটাকে আরবি ভাষায় আল গায়রা মানে গায়রত বলা হয়। এটা যার মধ্যে আছে সে হচ্ছে গায়রত ওয়ালা, আর যার মধ্যে গায়রত নাই তাকে উর্দুতে বেগায়রত বলা হয়, যেটা আরবি ভাষায় বলা হয় আদ-দায়ুস। তার মানে একটি আরেকটির বিপরীত। হয় আপনি আত্মসম্মান বোধওয়ালা গায়রতওয়ালা, আর না হলে আপনি দায়ুস। এর দুইয়ের মাঝামাঝিতে কোনো স্থান নাই। যেমন এটা এখন দিন, এটা রাত না, মানে পুরোই উল্টা। আবার যখন রাত আসবে তখন এটা রাত, এটা দিন হবে না। তা আমাদের ব্যক্তি জীবনের দুইটা সাইড আছে। যেমন হয় আপনি মুসলিম, না হয় কাফের, মাঝামাঝিতে কোনো কিছু নাই। মাঝামাঝি তো হচ্ছে মোনাফেক। তাহলে মোনাফেক কি কোন দিকে পড়বে? মাঝখানেই থাকবে না কোনো একদিকে পড়বে? এটা আপনি ভালো করেই জানেন। একটা বর্ডার আছে, আল্লাহ বলেছেন এই পাশে মুসলিম, এই পাশে যারা থাকবে না, সে যদি দাগেও দাঁড়িয়ে থাকে তাহলে সে কোন পাশে পড়বে? বাম পাশে পড়বে। কারণ যে মুসলিম ঘোষণা করবে না নিজেকে, সে যদি নিউট্রালপন্থীও হয় তাহলে তার মর্যাদা কাফেরদের তুলনায় সমান। কারণ সেই ব্যক্তি প্রকৃত অর্থে ইসলাম গ্রহণ করেনি। যেমন মুনাফেকরা মুখে বলে মুসলিম কিন্তু অন্তর তার গ্রহণ করেনি, এই জন্য সে মুনাফেক। আর তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরের চাইতে বেশি নিকৃষ্ট ঘোষণা করেছে। তো এই বিষয়টাও তাই। আত্মসম্মান বোধের জায়গা থেকে একজন মুসলিম হয় গায়রতওয়ালা, আর না হয় দায়ুস। এটা প্রমাণ হবে, কারণ এর বিপরীত আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। তা আজকের আলোচনার এই মূল বিষয় হচ্ছে আল গায়রা, গায়রাতওয়ালা, আর হচ্ছে দায়ুস। আর এই দুইটা শব্দেই হাদিসের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ দিয়ে ব্যক্ত করেছেন। প্রথমে আসুন গায়রত আর দায়ুস এই শব্দের ডিফিনেশনটা কেমন, বা সহজ ভাষায় বলতে গেলে কি হবে। যেমনটা বলেছি, গায়রত শব্দটা ব্যবহার হয় লজ্জা শরম আত্মসম্মানবোধ, যেটা পরিবারের ক্ষেত্রে যার মধ্যে এর সচেতনতা বোধ আছে সে হচ্ছে গায়রতওয়ালা। আর যেই ব্যক্তি তার পরিবারের ব্যাপারে লজ্জা শরম বলতে কিছু জানে না, রাখে না, এর মধ্যে গায়রতহীন, যেটাকে উর্দুতে বলা হয় বেগায়রত, আর এটাকে আমরা আরবি ভাষায় জানতে পারতেছি, তাকে বলা হবে দায়ুস, যে তার পরিবারের ক্ষেত্রে লজ্জা শরম বলতে কিছু বোঝে না। দ্বিতীয় দিক, গায়রত আর দায়ুস ব্যবহার হয় ফাহেসা এবং অশ্লীলতার ক্ষেত্রে। গায়রতওয়ালা ব্যক্তি কখনো ফাহেসাকে পছন্দ করতে পারে না, বরং ফাহেসা এবং লজ্জা অশ্লীলতা এটাকে সে ঘৃণা করবে। কে? যার মধ্যে গায়রত আছে। এখানে মুসলিম অমুসলিম বলে কোনো কথা নাই। যার মধ্যে গায়রত আছে সে কখনো অশ্লীলতা, যেটাকে আরবি ভাষায় ফাহেসা বলা হয়, সেটাকে সে কোনোদিন পছন্দ করতে পারে না। সে নিজেও যদি পাপী হয়, তারপরেও তার পরিবারের কারো সাথে, তার মেয়ে, বোন, খালা, ফুফুর সাথে সেটা কোনোদিন পছন্দ করবে না যে এরা বেহায়ামি করবে, আর আপনি এটাকে মেনে নিয়েছেন। এটা কোনো গায়রতওয়ালা পুরুষ কোনোদিন এটা গ্রহণ করে নিতে পারে না। এটা হচ্ছে ফাহেসার দিক থেকে। আর দায়ুস, সে হচ্ছে উদাসীন, সে হলো এর অনুমোদনকারী। কিভাবে? একজন পিতা তার মেয়ের বয়স যখন 10-12 বছর হয়ে যায়, সে তার মেয়েকে হাফ প্যান্ট পরিয়ে কোনোদিন বাজারে নেবে না, বরং সে ধমক দেবে। বাই চান্স যদি তার মেয়ে তার সাথে বেরিয়ে যায় প্যান্ট পরে, যদি ওর বয়স কম 10 বছর, কিন্তু বাবা তখন ধমক দেয়, যা পায়জামা পরে আসো,
এটা হচ্ছে গায়রত ওনার মধ্যে আছে। আর যারা এই অশ্লীলতাকে প্রমোট করে, যে এটাকে অপরাধ বোধ তো দূরের কথা, সে এটাকে অনুমোদন দেয়, বরং সে নিজে মেয়েকে স্কার্ট কিনে দেবে, শর্ট স্কার্ট। সে কিনে দিয়েছে শর্ট স্কার্ট, ঈদের ড্রেসের জন্য একটা টি শার্ট বা গেঞ্জি, সেন্টো গেঞ্জি আর একটা শর্ট স্কার্ট সে মেয়েকে কিনে দিয়েছে ঈদের ড্রেস হিসাবে। তার মানে এই ব্যক্তি গায়রতহীন। তার মানে এ তো এটাকে ঘৃণা করছে না, উপরন্তু সে এটাকে অনুমোদন দিচ্ছে। যেমন ইউরোপ কালচার, ওরা সুইমিং পুলে মাও বিকিনি পরা, মেয়েও বিকিনি পরা, ছেলে, পিতা, বন্ধুবান্ধব সব সমুদ্রের পিছে উলঙ্গ। তার মানে এটাকে তারা ঘৃণা করে না, বরং অনুমোদন দিচ্ছে। তাহলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে গায়রতওয়ালা, যারা এটা করে না। আর যারা এটা করে তারা হচ্ছে দায়ুস। তৃতীয় দিক একজন হলো, যদি আপনি হুকুমের দিক থেকে দেখেন, তাহলে যারা এই অশ্লীলতাকে ঘৃণা করে না, এই ব্যক্তি হলো অন্যায়ের প্রতিবাদকারী। আর যারা এটাকে মেনে নিয়েছেন, আপনি হলেন অন্যায়কে অনুমোদনকারী। মানে আপনি তো এটাকে প্রতিবাদ করছেন না, বরং আপনি এই অন্যায়টাকে আরো প্রশ্রয় দিচ্ছেন। এটা হচ্ছে 3 নম্বর দিক। চতুর্থ দিক আসবে হুকুম। তাহলে যাদের চরিত্র এমন, এদের সাথে কি হবে, রেজাল্ট কি? গায়রত যাদের মধ্যে আছে তারা পাবে সম্মানজনক জীবন এই দুনিয়াতে, এবং এটা হচ্ছে জান্নাতের পথ। আর যাদের মধ্যে গায়রত নাই, অশ্লীলতার মধ্যে ডুবে আছেন, এটা হবে আপনার পরিবার, সমাজের এবং ব্যক্তি জীবনে লাঞ্ছনা, এবং পরকালে এটা হচ্ছে জাহান্নামের পথ। তাহলে দুই ওয়েতে যাবে। এটা কোনোদিন এক জায়গায় গিয়ে জমা হবে না। একজন ব্যক্তি তার পরিবারের শৃঙ্খলা বজায় রেখে চলে, সে যেখানে গিয়ে পতিত হবে। আর যেই ব্যক্তি উন্মুক্ত, তার ঘরের ভিতরে সেখানে কোনো পর্দার ভেদাভেদ নাই। যুবতী বোনের ঘরে ভাই ঢুকে যাচ্ছে হাফ প্যান্ট পরে, ভাইয়ের ঘরে ঢুকে যাচ্ছে ওড়নাবিহীন বোন, বাপ মা সেটা কিছুই করে না, বরং একই টেবিলে বসে মদ খাবে। তাহলে এগুলো হচ্ছে বেগায়রত সমাজ। এই যেমন দুনিয়াতে লাঞ্ছিত, পরকালে সে শাস্তির মুখাপেক্ষী হবে। এটা হবে আজকের আলোচনার মূল বিষয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন হাদিসের মধ্যে যতগুলো দিক শিক্ষা দিয়েছেন, এইভাবে এক একটা দিক যদি তুলে ধরা হয়, তাহলে আপনার কাছে বিষয়টা স্পষ্ট হবে এবং একটি আরেকটিকে আপনি বিপরীত দেখতে পাবেন। এর সংজ্ঞাতে আরবিতে যেভাবে করা হয়েছে, আল গায়রাত এর মূল মানি হচ্ছে আসলুহু আল মানউ বাল মানি। গায়রত মানি হলো অপছন্দ করা বা নিষেধ করা, নিষেধাজ্ঞা থাকবে। তার মানে একজন পরিবারের কর্তা তার পরিবারের জন্য সব উন্মুক্ত করে দেবে, এটা গায়রত না, বরং ওখানে তার বিধানে কিছু নিষেধাজ্ঞাও থাকবে, যে তুমি এটা করতে পারবে না, এটা করতে পারো, এই সময় এটা করবে না, এই সময় এটা করো। মানে আপনার পক্ষ থেকে একটা নিষেধাজ্ঞা থাকবে, যার মধ্যে এটা আছে সে হচ্ছে গায়রতওয়ালা। আর যে তার স্ত্রীর, মেয়ের, মা, বোনের কোনো কিছুকে বাধা দেয় না, সব ওকে, মানে ওনারা যেভাবে চলে, যা করে সব, আপনার কোনো মাথা ব্যথা নাই, তার মানে আপনার মধ্যে সে গায়রতটা নাই। আর আরবি ভাষায় বলেছেন মানু, মানে নিষেধাজ্ঞা থাকবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদের রব, তিনি যেমন আমাদেরকে বলেছেন এটা করো, তেমনি তিনি আমাদেরকে নিষেধ করেছেন যে এটা তুমি করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেও আমাদেরকে বলেছেন এই পথে হাঁটো, এই পথে হাঁটবা না। তাহলে এটা হচ্ছে একটা গায়রতওয়ালার কাজ। ঘরের কর্তা যখন তার ছেলেকে বলে তুমি এটা করো, এটা করবা না, এটা হচ্ছে একটা গায়রতের কাজ। কিন্তু যেই পিতা তার ছেলেকে উন্মুক্ত ছেড়ে দিয়েছে, সে নেশা করলেই কি, চুরি করলেই কি, সে কোনো প্রতিবাদ করে না, তার মানে এটা গায়রতের কাজ নয়। তাহলে আল মানউ এটা থাকতে হবে। তাহলে গায়রতটা পরিবারের ক্ষেত্রে কোন দিকে আপনার নিষেধাজ্ঞা থাকবে, তারা ব্যাখ্যা করেছেন, ইয়ামনাউহুম মিনাত তাআল্লুকি বিআজনাবি বিনাজারি আও হাদিসিন আও গায়রি। একজন পরিবারের কর্তা, সে তার পরিবারের মহিলাদের ক্ষেত্রে পরপুরুষের
জন্য একটা নিষেধাজ্ঞা থাকবে যে এরা এর সাথে কথা বলতে পারবে না, এদের দিকে তাকাতে পারবে না, এবং এদের সাথে ওঠা বসা মেলামেশা করতে পারবে না। মানে যখন তখন ঘরে চলে আসবে আর সেও বসতে দিবে, চা দেবে, একজন কর্তা সে এই অনুমতি দেবে না, বরং এই ক্ষেত্রে সে তার স্ত্রী, তার মেয়ে, তার বোনের জন্য অন্য কোনো পরপুরুষ যাদের সাথে তার দেখা দেয়া জায়েজ নাই এমন কোনো ব্যক্তিকে তার ঘরে পার্সোনাল তার অনুপস্থিতিতে নির্জনে আসা যেমন পছন্দ করে না, কথা বলাও পছন্দ করে না, এবং সে এটাও পছন্দ করে না যে আপনার মেয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আর পাশের বাড়ি থেকে একটা ছেলে তাকে দেখতেছে, একে অপরের দিকে তাকিয়ে আছে। একজন গায়রতওয়ালা পুরুষ পিতা কোনোদিন এটা মেনে নিতে পারে না, বরং অবশ্যই মুসলিমের ঘরগুলো পর্দায় ঘেরা থাকতে হবে। এটা হচ্ছে গায়রতের অর্থ। দায়ুসের অর্থ এটাও হাদিসে স্পষ্ট করা হয়েছে, যেটা আপনি মুসনাদে আহমদ 5372 পেয়ে যাবেন, যে আদ-দায়ুস কাকে বলা হয়? আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, যেই ব্যক্তি তার পরিবারের নোংরামিটাকে মেনে নেবে এ হচ্ছে দায়ুস। তার মানে নোংরামি বহুভাবে হয়। ধরে নেন আপনার মেয়ে সাবালিকা, তার উপরে নামাজ ফরজ হয়েছে, কিন্তু তার পবিত্রতা অপবিত্রতার ব্যাপারে কোনো তামিজ নাই। প্রসাব করে পানি নেয় না, মিন্সের পরে ঠিকমতো পবিত্রতা হয় না, সালাত আদায় করে না, কাপড় পোশাক পবিত্র থাকে না, স্ত্রীর ক্ষেত্রেও তাই। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে সে ঠিকমতো নামাজ পড়ে না, বা হাতের নখ অনেক লম্বা লম্বা, মানে ইসলাম যেটাকে সাপোর্ট করে না এমন বহু কিছু তার মধ্যে দেখা যায়। তার মানে আপনি হলেন দায়ী, যেটা আপনি মেনে নিয়েছেন। আপনি দেখতে পান যে আপনার অনুপস্থিতিতে বা কিছু আপনার ছেলে ওদের বন্ধুদেরকে নিয়ে আসে, অথচ ঘরে ওর বোন আছে, এসে তারপরে একসাথে বসে আড্ডা করে কথাবার্তা বলে। আপনি পিতা হয়েও কিছু বলেন না, মা হয়েও কিছু বলেন না, বরং আপনি নুডলস বানিয়ে দিচ্ছেন, চা দিচ্ছেন, আবার বলেন যে গল্প করো, আর এই বয়সে মানুষ করেই। এটা যদি কোনো পিতামাতার বাক্য হয় তাহলে এই ঘরে ইসলাম তো নাই, তা লজ্জা শরম বলতে কিচ্ছু না। কারণ কোনো পিতামাতাই কথা বলতে পারে না যে এই বয়সে এগুলো করেই, এটা কোনোদিন বলতে পারেন এই কথা। বরং আমাদের কান বহু পরিবার থেকে শুনেছি যে ছেলে মেয়ে প্রেম করে ধরা পড়েছে, বাবার কানে যখন গেছে মা বলে এই কথা যখন শাসন করে, তখন মা বলে এই বয়সে পোলাপানরা একটু একটু এরকম করেই। তার মানে এই মহিলার মধ্যে বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, যেটা আমাদের একজন শেখ এই ভাষায় ব্যক্ত করে, যে বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, ধর্ম তো নাই। দায়িত্ববান মা কোনোদিন এই ভাষা ব্যবহার করতে পারে না। তার মানে ইসলাম আমাদেরকে এমনভাবে ট্রেন করেছে, এমন শিক্ষা দিয়েছে যে একজন মুসলিম তার আত্মসম্ভ্রাম বোধ বুঝবে না, এটা হইতে পারে না। তাহলে এটা হচ্ছে সংজ্ঞার দিক থেকে। এই দুইটাকে যদি আমরা এখন কম্পেয়ার করি তাহলে আপনার কাছে কি হবে? গায়রতের ব্যাপারটা এটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা হচ্ছে ইসলামের একটা ফরজ বিধান, ইসলামের একটা ফরজ বিধান। দ্বিতীয়ত হচ্ছে যেখানে একটি পরিবারের শান্তি শৃঙ্খলার ব্যাপার আছে। আপনি কি জানেন যে অধিকাংশ সংসারে এখন অশান্তি শুধুমাত্র এই পরকীয়ার ব্যাপারটাকে নিয়ে, মোবাইল কেন্দ্র করে। হাজব্যান্ড কারোর সাথে কথা বলে, মহিলাও কারোর সাথে কথা বলে, এবং এটাকে কেন্দ্র করে প্রায় যতগুলো তালাক হচ্ছে বা ঝগড়া ফাসাদ হচ্ছে, এর মূলে হচ্ছে এটা। 50% কি 60% হবে শুধু এই কথা বলাকে, মোবাইলে চ্যাটিং করাকে কেন্দ্র করে হচ্ছে। তার মানে এই উদাসীনতা এটা আপনার ঘরের শৃঙ্খলাকে নষ্ট করে দিচ্ছে, অথচ আপনি চুপচাপ। তৃতীয় দিক হচ্ছে এটা একটি সমাজের শৃঙ্খলার ব্যাপার। আজকে যদি আমরা প্রত্যেকে দায়ুসের মতন হয়ে যাই, আমাদের সমাজ নষ্ট হওয়ার পেছনে আমরা প্রত্যেকে দায়ী। কারণ সবাই এটাকে মেনে নিয়েছেন। আপনার চোখের সামনে অমুকের ছেলে, অমুকের মেয়ে কাঁধে হাত দিয়ে রিকশায় মোটরসাইকেলে জড়িয়ে ধরে আপনার সামনে দিয়ে যাচ্ছে। আপনি বলতেছেন এটা অমুকের ছেলে, অমুকের মেয়ে, কিন্তু আপনি খবর রাখেন না আপনার ছেলে মেয়ে কিন্তু এটাই করে। কিন্তু সবাই যখন সবারটা মেনে নিয়েছেন তখন সমাজ এটাকে আম হয়ে গেছে। কিন্তু একটা সময় ছিল যে সমাজের কোনো ইয়ং বয়সের ছেলে বা মেয়ে কোনো বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির টিচারের সামনে হাত ধরে যাবে, এই সাহসটা পর্যন্ত সমাজে ছিল না। বরং সাহসের কি আছে, তারা নিজে থেকে লজ্জা পেত, ধরতো না, হাত ছেড়ে দিত। কিন্তু আজকে আমাদের যুবক যুবতীরা সেটাকে ড্যাম কেয়ার করে ফেলেছে। আপনার সম্মানের কোনো কদর তো তারা করেই না, বরং এই নির্লজ্জতাটাকে তারা ওপেনলি করার
দুঃসাহসিকতা দেখাচ্ছে, যেটা কোনোদিনও হওয়ার ছিল না। তারা ওপেন এখন জেনায় লিপ্ত হয়, মোবাইলে ধারণ করে, আবার সেগুলোকে প্রচার করে দিয়ে সে ইনকামে নেমে গেছে। ঘরের ভিতরে সহবাস করে লজ্জাস্থান দেখিয়ে সে এটাকে প্রচার করে ইনকামের মাধ্যম বানিয়ে নিয়েছে। কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থা চুপ, মানে এখানে তার কোনো দখলদারি নেই। এমন রাষ্ট্রের নায়ক হওয়া থেকে আপনাকে ডুবে মরে যাওয়া উচিত। যেই হোক না কেন রাষ্ট্রনায়ক, যেই হোক না কেন নেতা, যেই হোক না কেন কাউন্সিলর, এমন দায়িত্বশীল হওয়া থেকে আপনাকে ডুবে মরে যাওয়া উচিত। না হলে জানেন না কিয়ামতের মাঠে এটার রেজাল্টটা কী হবে। যারা প্রশাসনে ডিফেন্সের মধ্যে রয়েছে তারা যে কাল কিয়ামতের মাঠে কি জবাব দেবে আল্লাহর কাছে, যেহেতু এরা মুসলিম, কি জবাব দেবে এটা আপনি স্টাডি করলে বুঝতে পারবেন। কিন্তু তারা এটাতে নাক গালায় না, তারা এটাকে মানে খেলতামশা বা খাম খেয়ালির ছলে নিয়েছে। বরং একটা রাষ্ট্রের ডিফেন্সের বহু দায়িত্ব থাকে, একটা রাষ্ট্রের নায়কের বহু দায়িত্ব থাকে। এই মুসলিম সমাজের মধ্যে যিনি রাষ্ট্রের নায়ক হবে আর তিনি ইসলামের কোনো কদর করবে না, কিয়ামতের মাঠে এটা তার জন্য খুব বড় লাঞ্ছনার কারণ হবে। এবং এটা শুধু রাষ্ট্রনায়কের না, বরং আমাদের প্রত্যেকটা কর্তা। আপনি ঘরের কর্তা হয়েছেন, ইনকাম আপনার হাতে, আপনার পরিবার, অথচ আপনি খোঁজ নেন না যে আপনার মেয়ে টিকটক করে, আপনার ছেলে টিকটকের নামে ফাহেসা ছড়াচ্ছে, নেশা ছড়াচ্ছে। আপনাকে কাল কিয়ামতের দিন কিন্তু ছাড়া হবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কুল্লুকুম রাঈ, তোমরা প্রত্যেকে রাখা, মানে প্রত্যেকে দায়িত্বশীল। অকুল্লুকুম রাঈন অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর প্রত্যেকের দায়িত্ব বোধ সম্পর্কে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবে, কাউকে ছাড়া হবে না। তো যেই বিষয়টার সাথে এতগুলো বিষয় জড়িত, আর আমি আর আপনি মুসলিম হওয়া সত্ত্বে উদাসীন থেকে যাব আর এর ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন না, না, এটা হইতে পারে না। আসুন আমি আপনাকে দেখাই এই দায়িত্ববোধ সম্পর্কে বা উদাসীনতা কাটানোর জন্য বা গায়রত হওয়ার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কত গুরুত্বের সাথে পেশ করেছে। আমরা যেন বেগায়রত না হয়ে যাই, এর জন্য আমাদেরকে কত কঠিনভাবে ধমক দেওয়া হয়েছে, সেই বিষয় সম্পর্কে আমি আপনার কাছে একটু আপনাকে তালকিন করি। ইসলামে আপনি দেখতে পাবেন যে শুধু আত্মসম্মানটাকে টিকিয়ে রাখার জন্য ইসলাম কি করেছে দেখেন তো। মহিলাদেরকে বলেছে তোমরা পর্দা করো এবং নাকি সুরে কোনো পুরুষের সাথে কথা বলবা না, একা কোনোদিন সফর করবা না, এটা মহিলাদেরকে বলা হয়েছে। পুরুষদেরকেও বলা হয়েছে তোমরা চক্ষু সবসময় নিচের দিকে রাখবে, তোমরা নির্জনতায় কোনো মহিলার সাথে কথা বলবে না, একই ঘরে নির্জনতা অবলম্বন করবে না, কারণ তোমাদের তৃতীয় জন সেখানে শয়তান উপস্থিত থাকে। তাহলে ইসলাম আমাদেরকে এইভাবে প্রোটেক্ট দিয়েছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উকি মারা নিষেধ কারো ঘরে, কারো পার্সোনাল ঘরে বাড়ির দিকে আপনি তীক্ষ্ণ দৃষ্টি দিবেন, উকি মারবেন, এটা ইসলামে জায়েজ নেই। এবং অন্যের ঘরে হুট করে ঢোকা পর্যন্ত ইসলামে জায়েজ করেনি। কোরআনে এই সম্পর্কে আয়াত আছে, প্রত্যেকটার বিধান আপনি কোরআন হাদিস থেকে পাবেন এবং আপনি এটা জানেন। ইসলামের এই বিধানগুলো কোন ব্যক্তি আছে যে জানেন না? সবাই আমরা জানি, কিন্তু প্রয়োগ নাই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে নাই, যেটা একটা আয়াত আপনি পেয়ে যাবেন সূরা নূর 24 নম্বর সূরার 27 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদাররা, তোমরা অন্যের ঘরে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা অনুমতি না নিয়ে নিচ্ছ এবং তাদেরকে সালাম না বলছো। তার মানে আপনি সালাম দিবেন, অনুমতি নেবেন, সে চাইলে আপনি ঢুকতে পারবেন না, ঢুকতে পারবেন না। এই বিধানগুলো কেন করা হয়েছে? যাতে আপনার আত্মসম্মান ঠিক থাকে, লজ্জাস্থান যেন ঠিক থাকে, এটা যেন প্রকাশ না পেয়ে যায়। এবং আমাদেরকে সন্তানদেরকে বলা হয়েছে যেটা বিশ্রামের সময়, এশার পর এবং দুপুরের পর, যখন কাপড় খুলে রাখার সময়, কোরআনে আল্লাহ এইভাবে বলেছেন, যখন কাপড় খুলে রাখার সময় তোমরা তোমাদের ঘরে ঢুকবে না অনুমতি ছাড়া। তার মানে যেই ঘরটাতে বাপ মা থাকে, যেই ঘরে ভাই আছে বা যেই ঘরে বোন আছে, এই ঘরে বোন ভাইয়ের ঘরে ঢুকতে পারবে না, বাপ মার ঘরে ঢুকতে পারবে না দুপুরের পর বা এশার পরে সংকেত ছাড়া। হুট করে আপনি ঢুকে যাবেন ঘরে, এটা জায়েজ করা হয়নি। যদিও আপনি বাপ ভাই পিতামাতা একই পরিবারের লোক, কিন্তু একজনের পার্সোনাল ঘরে আপনি হুট করে ঢুকে যাবেন, ইসলামে আদব শিক্ষা দেওয়া হয়নি। তাহলে আত্মসম্মানটাকে ইসলাম কতটা গুরুত্বের সাথে আমাদের কাছে পেশ করেছে।
কিন্তু মুসলিম জাতি কোরআন হাদিস চর্চা তো করা হয়, কিন্তু এগুলো তার কান দিয়ে অন্তর পর্যন্ত ঢুকছে না, এমনটা হতে পারে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুব কঠিনভাবে এই বিষয়টাকে নিতে বলেছেন, যাতে করে আমরা আমাদের সুশৃঙ্খল একটা সমাজ পেতে পারি। এবার আসুন, এই আত্মসম্মান বোধ, গায়রত কে দেখাবে? এটা কার মধ্যে থাকতে হবে? এটা কি শুধু পুরুষের কাজ? বরং আপনি জেনে নেন, গায়রত, আত্মসম্মান বোধ, এই মর্যাদা বোধ, এটা প্রত্যেকটা মুসলিমের থাকতে হবে। আপন জায়গায় যেমন একজন কর্তার গায়রত থাকতে হবে, তেমনি একটা মহিলারও গায়রত থাকতে হবে। এমনকি একটা বাচ্চার, একটা ইয়ং বয়সের একটা ভাই যে বোন, তারও গায়রত থাকতে হবে। গায়রতহীন পশুর সমান। পশুর কাছে লজ্জাস্থানের কোনো মূল্য নাই, কিন্তু আমাদের মানুষ হিসেবে এবং মুসলিম হিসেবে কিন্তু আমাদের লজ্জাস্থানে অনেক মূল্যায়ন করা হয়েছে, অনেক মূল্যায়ন করা হয়েছে। এই জন্য কোনো মেয়ে মোহরানা ছাড়া বিয়ে বা নিজের ইচ্ছাতে বিয়ে পর্যন্ত বসতে পারবে না তার গার্জিয়ানের অনুমতি ছাড়া। কেন? কারণ সে ইচ্ছা করে যদি স্বেচ্ছায় বিয়ে বসে, তাহলে সে আইডেন্টিফাই করতে পারবে না, সে ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারে। সে যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য এটা পিতা বা ভাইয়ের কাঁধের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে এবং রাষ্ট্রনায়কের দায়িত্বের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা কেউ কারো সেক্টর থেকে দায়িত্ব পালন করি না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গায়রতের বিষয়টাকে আমাদের উপরে এমনভাবে চাপিয়ে দিয়েছেন, যেটা প্রত্যেকটা মহিলা, পুরুষ যেমন, মহিলাকেও সে গায়রত রাখতে হবে। একটা আয়াত আপনাকে স্মরণ করিয়ে দিই, সূরা সূরা আল মুমতাহানা, এটা হচ্ছে 60 নম্বর সূরা, তার 12 নম্বর আয়াতটি যখন নাজিল হয়, বা তার পরের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নারীদের কাছ থেকে বায়াত নিতেন, বিশেষ করে মক্কা বিজয়ের পরে যে বড় বায়াত গ্রহণ করা হয়েছিল নারীদের একটা টিমের কাছ থেকে, তখন এই আয়াত নাজিল হয়েছিল, বা তার পরের ঘটনা এটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ। আপনার কাছে যখন মুমিন নারীরা এসে এই অঙ্গীকার গ্রহণ করবে যে আমরা আল্লাহর সাথে শিরিক করব না, আমরা মুসলিম হয়েছি, আমরা আল্লাহর সাথে আর শিরিক করব না, ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিন, আমরা চুরি করব না, আমরা জিনা করব না। আল্লাহ বলেছেন তারা এটা বায়াত করবে যে তারা শিরিক করবে না, ওয়ালা ইয়াসরিকনা, চুরি করবে না, ওয়ালা ইয়াজনিনা, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, আওলাদাহুন্না, এবং ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফ। তারা নিজেরা কোনো রকমের বদনাম রটাবে না, কাল্পনিক ঘটনা বানিয়ে কাউকে অপদস্থ করবে না, এবং ন্যায়সঙ্গত কোনো একটা সুন্নাহকেও তারা ছাড়বে না। মানে রাসূল তাদেরকে যা আদেশ করবে তারা সব মেনে নেবে। যদি তারা এই কথাগুলোকে মেনে নেয়, তাহলে আপনি তাদের বায়াত গ্রহণ করেন, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবে। তার মানে অতীতের যে পাপ সব মাফ হয়ে যাবে। যদি কোনো মুশরিক মহিলা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বা বেনামাজি কোনো মহিলা যদি এসে এটা ওয়াদা করে যে আমি আল্লাহর সাথে শিরিক করব না, আমি চুরি করব না, আমি জিনা করব না, আল্লাহ তার অতীতের সমস্ত পাপকে মাফ করে দেবেন। রাসূল যখন এই বায়াত গ্রহণ করছিলেন, তখন একটা মজার ঘটনা বা কত সেন্সিটিভ একটা ঘটনা আপনি শোনেন। আজকে আমরা আমাদের মুসলিম মহিলাদেরকে বলতেছি গায়রতমান হওয়ার জন্য, অথচ আপনি আশ্চর্য হয়ে যাবেন এটা এমন কি ব্যাপার একজন মুসলিমের জন্য যে তার সম্মানের খেয়াল করবে না। যেখানে একজন মুশরিকা মহিলা, মক্কার মুশরিকা মহিলা, তার মধ্যে কতটা আত্মসম্মানবোধ থাকে, কতটা আত্মসম্মানবোধ মক্কার মুশরিক মহিলাদের মধ্যেও ছিল, অথচ তাদের মধ্যে পাপ 6 লাখ। তার আগে একটা পুরুষের কথা বলে দিই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তো শুনেছেন। তাকে যখন হত্যা করা হয়, তাকে যখন শহীদ করা হবে, যেই দিন তিনি হচ্ছে রাষ্ট্রের নায়ক আর তাকে ঘিরে হত্যা করে দেওয়া হবে, তিনি তখন এদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য কয়েকটা গুণবাচক শব্দ বলেছিলেন যে তোমরা আজকে কাকে হত্যা করতে আসছো? এই ওসমানকে, যে ওসমান তোমাদেরকে ওই কূপটা খরিদ করে দিয়েছিল, যে ওসমান ওই যুদ্ধের মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা দিয়েছিল, রাসূল যার জন্য দোয়া করেছিলেন, যেই ওসমান তিনি বলেছিলেন যে আমি লা জানাইতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম, আমি এমন একজন ব্যক্তি ওসমান যে জাহিলিয়াতের যুগে কোনোদিন জানা করি নাই, ইসলাম গ্রহণ করার পরও তো প্রশ্নই ওঠে না। এটা আমাদের কয়জন পুরুষ বলতে পারবে এরকম? সুবহানাল্লাহ।
অথচ তারা মুশরিক ছিল। বলতেছে লা জানাইতু ফিল জাহিলিয়া, আমি জাহিলিয়াতের যুগে কোনোদিন জানা করি না, ওয়ালা ফিল ইসলাম, আর ইসলামের যুগেও না। অথচ তাদের কাছে ইসলাম আগে ছিল না, তারপরও তারা জানায় লিপ্ত হয়নি। ঠিক তেমনি একজন মক্কার একজন মহিলার কথা শোনেন। তিনি সাধারণ কোনো মহিলা না, তার মতন মহিলা পুরো পৃথিবীতে একজন নেই। সে হচ্ছে ফেরাউনের সমতুল্য। মানে ফেরাউন যেমন জাজরাইল, ঠিক মক্কার একজন মুশরিকা মহিলা ছিল যার নাম হচ্ছে হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেহেতু তিনি মুসলিম, এই জন্য এখন তাকে আর ওইভাবে বলা যাবে না, কারণ তিনি এখন সম্মানিত একজন। কিন্তু তিনি যখন মুশরিকা ছিলেন, কত মারাত্মক ছিলেন। উহুদের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে দ্বিখণ্ডিত করা হয়েছে, কলিজা ফেরে ফেলা হয়েছে, কলিজাটাকে বের করে তার কাছে এনে দেওয়া হয়েছে। সে রাগে সে কলিজাটাকে কামড়িয়েছে, কিন্তু গিলে নাই, ঘৃণায় গিলে নাই, কিন্তু কামড়িয়েছে। এত রাগ ছিল মুসলিমদের প্রতি তার। এবং তিনি বলেছিলেন, এই জমিনে যদি কোনো ঘর লাঞ্ছিত হওয়া আমি পছন্দ করি, তাহলে রাসূল ইসলামের ঘর দিকে ইঙ্গিত করে দিত যে এই ঘরটাকে আমি লাঞ্ছিত হওয়া পছন্দ করি। এতটা বদ ছিল তিনি মুশরিক অবস্থায়। তিনি যখন ইসলাম গ্রহণ করার জন্য আসছেন, যখন আল্লাহ তার অন্তরে ইসলাম ঢেলে দিয়েছেন, সেই দিনের ঘটনা। তিনি ঘোমটা দিয়ে আসছেন যাতে রাসূল তাকে চিনতে না পারে, কারণ এত খারাপ কাজ করেছে রাসূল হয়তো তার সাথে কথাই বলবে না। কিন্তু সম্পর্কে কি জানেন? এটা রাসূল ইসলামের স্ত্রী, এটা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাশুড়ি। মানে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী হচ্ছে হিন্দ, এটা হচ্ছে রাসূল ইসলামের সম্পর্কের শাশুড়ি। কারণ উম্মে হাবিবা হচ্ছে তার কন্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসছে ঘোমটা দিয়ে, তখন রাসূল বায়াত পড়াচ্ছিলেন। তখন এক পর্যায়ে রাসূল বলেছেন মহিলাদেরকে, তোমরা আল্লাহর সাথে শিরিক করতে পারবে না। তখন তিনি জবাব দিয়েছিলেন, হ্যাঁ এটা তো বাস্তব, যেখানে পুরুষদেরকে শিরিক করতে নিষেধ করা হয়েছে, তাহলে একজন মহিলা কিভাবে শিরিক করবে? এটা তো হওয়ারই। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াসরিকনা, তোমরা চুরি করতে পারবে না। তখন এই হিন্দ বলতেছে, আমি আবু সুফিয়ানের পকেট থেকে আমার প্রয়োজনীয় টাকা নিয়ে যাই, আমি আশা করি এটা আমার জন্য জায়েজ। তার মানে যেহেতু স্ত্রী, আবু সুফিয়ানও তখন সেখানে ছিলেন, বলেছেন, যাও তুমি এই যাবত আমার কাছ থেকে যত টাকা নিয়েছ তোমার জন্য সব হালাল। এই কথা শুনে রাসূল হেসে দিয়েছেন। তখন চিনে গেছেন এটা হিন্দ। তখন বলছে, আনতা হিন্দ, তুমি হিন্দ? তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, জি। তখন এই হিন্দা বলতেছে, ফাকালা আফাল্লাহু আম্মা সালাফ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলেছেন যে অতীতের পাপ মাফ। তার মানে নিজের সাফাই তিনি গেয়ে নিলেন যে আমার উপর রাগ হয়েন না, আমি যা হয়েছে তো হয়েছে। আল্লাহ আপনি তো বলেন, যে আল্লাহ নিজেই বলেছেন অতীতের পাপ মাফ। রাসূল কিচ্ছু বলেনি, হেসে নিয়েছেন এবং চিনে নিয়েছেন। তারপর তাকে বায়াত পড়ালেন। যখন রাসূল বলেছেন ওয়ালা ইয়াজনিন, তোমরা জেনা করতে পারবে না, তখন শুনেন একজন মুশরিকা মহিলা কি বলে, ইয়া রাসূলুল্লাহ, ও হাল তাজনিল হুর, একটা স্বাধীন মহিলাও কি জেনা করতে পারে? একটু আগে তিনি কি ছিলেন? মুশরিক, মক্কার মুশরিক মহিলা। তিনি বলতেছেন একটা স্বাধীন মহিলাও কি জেনা করতে পারে? ইয়া রাসূলুল্লাহ, এই বায়াত আমাদের কাছ থেকে নেয়ার কি দরকার? কারণ আমাদের মতন মহিলাও কি জেনা করতে পারে? তার মানে হুর মানে বোঝেন, এটা হচ্ছে স্বাধীন। স্বাধীন মানে আমাদের পৃথিবীর সমস্ত মহিলাই কিন্তু এখন স্বাধীন। এই যারা পতিতালয়ে চাকরি করে বা পতিতালয় বানিয়ে নিয়েছে, এরা কিন্তু স্বাধীন মহিলা। অথচ মুসলিম মহিলা, বাংলাদেশের মুসলিম মহিলা পতিতালয়ে খুলে বসে আছে। অথচ একজন মুশরিক মহিলা বলতেছে যে হাল তাজনি আল হুর, স্বাধীন মহিলা আবার জেনা করতে পারে। তার মানে মক্কার মুশরিকদের মধ্যে ধারণা ছিল জেনা কারা করে? যারা কৃতদাসী, তাদেরকে দিয়ে এইসব ব্যবসা করানো হয়। কিন্তু একটা স্বাধীন মহিলা, যাকে আল্লাহ বাপমার ঘরে জন্ম দিয়েছেন, স্বাধীন করে লালন পালন করেছেন, সুন্দর করেছেন, সম্ভ্রান্ত করেছেন, এই ধরনের মহিলাও জেনা করতে পারে। আমরা যদি তার এই ভঙ্গিমাটা আজকে আমাদের সমাজের মহিলাদের উপরে ফিট করে দিই, তাহলে আমার কাছে আশ্চর্য হয়, স্কুল কলেজের ভার্সিটির মহিলাও জেনা করতে পারে। আরে এটা যদি কম্পেয়ার করা হতো, তুলনা করা হতো যে কারা জেনা করবে, তাহলে গার্মেন্টসের মহিলার দিকে আপনি আঙ্গুল তুলতে পারতেন। যারা গার্মেন্টসে চাকরি করে, রাস্তার মধ্যে ইটের ভাটায় কাজ করে, এরা জেনা করবে না, তা করবে কে? কিন্তু এটা যদি আপনার আমার মেয়ে করে, যাকে আপনি এত লাখ টাকা দিয়ে ভর্তি করিয়েছেন, হোস্টেলে রেখে তাকে শিক্ষার জন্য, তার খাদ্যের কোনো অভাব নাই, পোশাক কেনার জন্য কোনো ব্যালেন্স তার বাকি নাই, ফাঁকা নাই, এই ধরনের মহিলাও হোটেল ব্যবসায় নিয়োজিত থাকতে পারে? এটা আমরা বলতে পারি। কারণ স্কুল কলেজের মেয়ের প্রেম করার কোনো অধিকার নাই। সে তার সম্মান বোঝে না বিদায় সেজন্য সে করে। কারণ এটা হচ্ছে মানহানি, এটা হচ্ছে নিজেকে হেয় করা।
প্রেম করা মানে নিজেকে হেয় করা, কারণ যার গার্জিয়ান নাই, যার জন্য ভালো একটা পাত্র কেউ খুঁজে দিতে পারবে না, ওই ধরনের মহিলাদের মধ্যে এই টেন্ডেন্সি থাকতে পারে। কিন্তু যার পিতামাতা আছে, যার ঘর আছে, যার বংশ মর্যাদা আছে, এই ধরনের কোনো পুরুষ কোনো মহিলা এই ধরনের ফাহেসার সাথে জড়াতে পারে না। এটা একটা নিতান্ত নোংরামি। এটা মক্কার মুশরিকরা পছন্দ করতো না। ওই ইউরোপ যারা অমুসলিম তাদের সমাজ এগুলা চলে, কিন্তু একটা মুসলিম আবার স্বাধীন, আবার সম্ভ্রান্ত, আবার আহলে হাদিস সমাজের মানে লোক আপনি, তাহলে এই নোংরামিগুলো তাদের দ্বারা শোভা পায় না। আরে যারা কবর মাজার নিয়ে পড়ে আছে তাদের মধ্যে এই নোংরামি হয়তো দেখা গেলে দেখা যেতে পারে, কিন্তু যে নিজেকে আহলে হাদিস বলে, কোরআন সুন্নাহর অনুসারী বলে, আর তার ঘরের পর্দা থাকবে না, তার ঘরে বেহায়ামি চলবে, এটা কোনোদিন মেনে নেওয়ার মতো না। দুর্ভাগ্যবশত, এটা আমি শুধু রাগে বলতেছি না, যে এটা কোনোদিন আশা করি না, কল্পনাও করি না আমাদের চোখ এগুলো দেখবে। এটা আহলে হাদিস সমাজ যখন এখানে খুতবা দেওয়ার জন্য আসতেছি, আপনাদের আশেপাশে কোনো একটা বাড়িতে মনে হয় বিয়ে হইতেছে, বিয়ে আজকে কোনো একটা বাড়িতে বিয়ের অনুষ্ঠান মনে হচ্ছে, ওদিক দিয়ে আমার গাড়িটা আসছে, সুবহানাল্লাহ। আমি কোনো মহিলাকে দেখি না, তবে পুরুষদেরকে দেখলাম যাদের গায়ের মধ্যে হিন্দুদের মতো রঙে ভরা। রং, বিয়ের মধ্যে অনুষ্ঠানে রং নিয়ে হোলি খেলে, এটা কি মুসলমানদের কালচার হতে পারে? তাও আবার আহলে হাদিস সমাজের মধ্যে একটা বাড়ির মধ্যে হচ্ছে। আপনার তো লজ্জা হওয়া উচিত, নিজেকে আপনি আহলে হাদিস পরিচয় দিবেন, লজ্জা হওয়া উচিত আপনার। ধর্মকর্ম তো আপনার মধ্যে নাই, তার মানে এটা কোথা থেকে আসলো আপনার কাছে? এটা নাকি আপনাদের বাপদাদারা পূর্বপুরুষের মধ্যে হিন্দু ছিলেন, যে এখন মুসলমান হয়ে গেছেন, ওই হিন্দু আনা চলটা রয়ে গেছে, এমন কি কোনো ব্যাপার? নাকি আমার কথাতে আপনারা কোনো দ্বিমত করতেছেন? এটা কি জায়েজ কোনো কাজ ইসলামের? তাহলে একটা মুসলিম সমাজ, মুসলিম পরিবারের বিয়ে শাদীর মধ্যে এই রঙের সম্পর্ক কোত্থেকে আসলো? আর আমাদের কয়েক ভাই তো বলেছেন মহিলাদের কোনাকে দেখেছেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা মেনে নেওয়ার মতো না। একজন মুশরিকা মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাল তাজনিল হুর, একটা স্বাধীন মহিলাও কি জানা করতে পারে? এটা আমাদের মা বোনদেরকে কান খাড়া করে শুনতে হবে যে না, যাকে আল্লাহ স্বাধীন করেছে, যার পিতৃ পরিচয় আছে, যার বংশ মর্যাদা আছে, যার বাপ ভাই আছে, এই ধরনের মহিলা, যার সংসারের খরচ চালায়, এই ধরনের মহিলা কোনোদিন জানাই লিপ্ত হতে পারে না। এটা কৃতদাসীদের কাজ ছিল, যাদের কোনো আত্মসম্মান বোধ ছিল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াল্লাহি মা তাজনিল হুর, হ্যাঁ আল্লাহর কসম করে বলতেছি, স্বাধীন মহিলা কোনোদিন জানি হইতে পারে না, এটা হওয়ার না। তাহলে এটা হচ্ছে আত্মসম্মান বোধ। একটা মহিলার মধ্যে গায়রত থাকতে হবে। যে ইয়া রাসূল, আপনি এটা কেমন বায়াত নিচ্ছেন আমার কাছে যে আমরা জেনা করব? এটা জাহিলিয়াতের যুগে হয় না, ইসলাম গ্রহণ করব তো প্রশ্নই ওঠে না। এই রকমের মেন্টালিটি থাকতে হবে মুসলিমদের মধ্যে। আসুন, আপনাকে কেন এই মেন্টালিটি রাখতে হবে, একটু পরে সেই কথাটা আসবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসলে কিছু কিছু হাদিস যদি আপনার ব্রেনে থাকে, আমি মনে করি আমি আর আপনি আবু বকর ওমর হতে বেশি সময় লাগবে না, যদি আমরা তাদের মতো করে সেগুলো মুখস্থ রাখতে পারতাম। তেমনই একটা হাদিস যেটা আজকে আমাদের সামনে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? কেন একজন মুসলিমকে তার আত্মসম্মান বোধকে লক্ষ্য রাখতে হবে? কারণ রাসূল বলেছেন, মুমিন মানেই হলো আত্মসম্মান বলা, মুসলিম মানেই হলো আত্মসম্মান বলা, যাকে পুরো পৃথিবীর সৃষ্টির চাইতে আল্লাহ প্রাধান্য দিয়েছেন। মুসলিম মানি হলো সমস্ত সৃষ্টি একদিকে, মুসলিম একদিকে। কারণ সমস্ত সৃষ্টি, সমস্ত মানুষ হচ্ছে গায়রুল্লাহর পূজারী, ব্যক্তি বস্তুর পূজারী। মুসলিমরা হচ্ছে আল্লাহর ইবাদতকারী, আল্লাহর বান্দা। তার একজন আল্লাহর বান্দা কতটা সম্মানিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস ইমাম মুসলিম কোট করেছেন তাওবার অধ্যায়, যে রাসূল বলেছেন, আল মুমিনু ইয়াগার, মুসলিমরা আত্মসম্মান বোধ বলা হয়, আল্লাহু ইয়াগার, আর আল্লাহ আত্মসম্মান বোধ বলা। মানে আল্লাহর আত্মসম্মান বোধ আছে, তেমনি মুসলিমদেরও আত্মসম্মান বোধ থাকতে হবে, বা এটা হচ্ছে মুমিনদের গুণ। এটা যদি হাদিসের ভাষা হয়, তাহলে আপনি এটাকে দুটো কম্পেয়ার করেন তো। তার মানে আমাদের মধ্যে আত্মসম্মান বোধ নাই, তাহলে আমরা কি মুসলমান হইতে পারলাম কিনা? কারণ রাসূল তো বলতেছেন, যে মুসলিম হইতে পারবে তার মধ্যে আত্মসম্মান বোধ অটোমেটিকলি চলে আসবে। কারণ আমরা দেখেছি অনেক ফাঁসেক লোক, পাপী লোক, কোনো অমুসলিমও দেখবেন যে সেও তার ঘরের মধ্যে বেহায়ামি পছন্দ করে না, তার মধ্যে একটা পুরুষত্ব আছে, কিন্তু আমরা মুসলিম হয়ে সেটা আমাদের মধ্যে কেন নাই? তার মানে বোঝা যাচ্ছে যে যার মধ্যে এটা নাই, তাহলে আর একটা মিসিং আছে। তার মানে আমরা যদি এখন বেহায়া হয়ে যাই, তাহলে বুঝতে হবে আমাদের ইমানের মধ্যে ত্রুটি আছে। আমি আপনাদেরকে বেঈমান বলতেছি না, কিন্তু হাদিসের ভাষা কিন্তু এমন
এজন্য আমাদের প্রত্যেককে সেটা নিতে হবে যে আমি যদি মুসলিম হয়ে থাকি তাহলে আমি কোনোদিন বেহায়ামিটাকে প্রশ্রয় দিতে পারি না, আমি এটাকে প্রমোট করতে পারি না। অবশ্যই আমাকে এর খেলাফ দাঁড়াতে হবে। যদিও সমাজকে আমি কন্ট্রোল করতে পারবো না, তবে আমি এর খেলাফ, প্রতিবাদী আমাকে হতে হবে। আপনার মেয়ে রাস্তায় দাঁড়িয়ে বলতে পারবে না এই কথা যে আমার গায়ে ওড়না থাকবে না না থাকবে তোমার বাবার কি। এটা কোনো মুসলিম সমাজের কোনো মহিলার বাক্য হইতে পারে না। আজকে এটা কেন বলেছে? ও নিজে মুসলমান, ইসলাম বোঝে না, আর আমাদের মতো অযোগ্য মানুষগুলো বাংলাদেশে বসবাস করি বিদায় ওদের মতন মহিলারা এই ধরনের কথা বলে টিকে যেতে পারে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সাহাবায়ে কেরামদের যুগের মহিলাদের এত বড় সাহস ছিল না যে তারা অনইসলামিক এত বড় বাক্য বলে দিয়ে টিকে যাবে আর তার সাথে কিছু অ্যাকশন হবে না, এমনটা হওয়ার কথা ছিল না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার সাথে যে শব্দটা ব্যবহার করেছেন ওইটাই মুমিনদের ক্ষেত্রে ব্যবহার করেছেন, যা দেখো আল্লাহ হচ্ছেন আত্মসম্মানওয়ালা, তোমরাও কিন্তু আত্মসম্মান বোধওয়ালা। আমাদেরকে একই গুণান্বিত করা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন গায়রতওয়ালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মসম্মানে কখন আঘাত লাগে, এই হাদিসের মধ্যে তার ইঙ্গিত পাবেন। এটাও বুখারী এবং মুসলিমের হাদিস। মুসলিমে হাদিসটি ৬৮৮৮ রয়েছে, বুখারীতে হাদিসটি ৫২২২ নম্বরে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াগার ওয়াল মুমিনুনা ইউগার। আল্লাহ আত্মসম্মান বোধওয়ালা, মুসলিমরাও আত্মসম্মান বোধওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মসম্মান কখন মানে তিনি নষ্ট হয় বা অপমানিত বোধ করেন আল্লাহ? রাসূল বলেছেন, ওয়া গায়রাতুল্লাহ আয়াতিল মুমিনা মা হাররামা আলাই ওয়া ফি রিওয়ায়াতিন মা হাররামাল্লাহ। এই হাদিসটার কথা বলেছিলাম, এটা আজকে এক সপ্তাহ ধরে যখন শুনেছি আমাদের ব্রেনে গেছে। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত করে আমাদের দ্বারা এই নোংরামি আর হবে না যেটা অতীতে হয়ে গেছে। সেটা কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম তোমরা কি জানো তোমাদের রব তার আত্মসম্মানে কখন আঘাত লাগে? যখন তোমার দ্বারা পাপ হয়। রাসূল বলেছেন, আল্লাহর কোনো বান্দা বান্দির দ্বারা যদি পাপ হয় এটা আল্লাহ অপমানিত বোধ করে। কত বড় কথাটা বলেছেন, আমরা কোনোদিন আসলে ভাবি নাই। কারণ আমরা তেমন চরিত্রের, কারণ আমরা আমাদের খাহেসাবটাকে প্রাধান্য দেওয়ার জন্য এতে কি আমার বাপদাদার নাক কাটা যাবে, আমার বংশের মান খারাপ হবে না আমার মুসলিমত্বর ধ্বংসের পথে যাবে, এটা নিয়ে আমরা ভাবি না। আমরা শুধু নিজের স্বার্থটা দেখি, নিজেরটা দেখি। এখানে আমার বড় ভাই অপমানিত হচ্ছে না, আমার বাপ লাঞ্ছিত হচ্ছে, এটা অধিকাংশ ছেলেপেলেদের কোনো গায়রতেই লাগে না। তাহলে সেই ক্ষেত্রে যখন নিজের বাবা লাঞ্ছিত হবে এটারই পরোয়া সে করে না, তাহলে তার রব অপমানিত বোধ হবেন, এটাকে সে কিভাবে মানে নেবে বলেন? আজকে যদি আমাদের মধ্যে সেটা থাকতো, আমি একটা সময় দেখেছি ঝগড়া লেগেছে, বড় ভাই ছোট ভাইয়ের চেয়ে দুর্বল, কিন্তু বড় ভাই এসে একটা থাপ্পড় দিয়েছে যে তুই এখানে কি করে ঝগড়া লাগলি কেন? ছোট ভাই পাল্টা তার বড় ভাইকে একটা কথাও বলে নাই। কেন জানেন? এটা বড় ভাই, সেই জন্য। এটা বড় ভাই, তার মান সম্মান নষ্ট হবে, সে একটা কথাও বলে নাই। এই দৃশ্য আমি দেখেছি। কিন্তু আজকের সমাজে বড় ভাই কেন বাপ পর্যন্ত সন্তানকে শাসন করতে পারে না। কতটা নিচে নেমে গেছে। কোন মসজিদের ইমাম তো পাত্তাই পায় না। আরে আপনার মসজিদের ইমামের কথা দূরে থাকেন, আপনি তো কোটিপতি, টাকাওয়ালা, পয়সাওয়ালা নেতা, আপনাকে পাত্তা দেয় না আপনার অনুসারী। এমন একটা লাঞ্ছিতের যুগ চলে আসছে, মানে কোনো বড় কোনো ভ্যালু নাই। তাহলে তার কাছে আল্লাহর মর্যাদা কি থাকবে আপনি বলেন? অথচ রাসূল কি বলেছেন? আল্লাহর কোনো বান্দা যদি পাপে লিপ্ত হয় এটা আল্লাহ অপমানিত বোধ করেন। কথাটাকে আমি কিভাবে এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝাই। একজন সম্মানিত পিতা ধরে নেন, একটা কোম্পানির মালিক বা রাষ্ট্রের মালিক ধরে নেন, অথবা একটা সংগঠনের নেতা, যিনি সম্মানিত, তার মধ্যে কোনো খুঁত নাই। তার পরিবারের কোনো ব্যক্তি ধরে নেন, আমাদেরকে দিয়ে এক্সাম্পল দিই, বড় কোনো শেখের ছেলে যদি কোনো পাপ করে এটা নেটে বা আপনাদের কানে এত দ্রুত ছড়িয়ে যাবে, আপনার আমার সন্তান অপরাধ করলে অত দ্রুত ছড়াবে না। একটা রাষ্ট্রের নায়কের সন্তান যদি কোনো অপকর্ম করে এটা যত দ্রুত ছড়াবে, যত প্রভাব ফেলবে, এটা আপনার আমার সন্তানের দ্বারা সে অতটা প্রভাব ফেলবে না। তার মানে যার মর্যাদা যত বেশি তার অপমান বোধটাও তত বেশি। একজন সম্মানিত ব্যক্তি যখন তার বংশের, তার পরিবারের কোনো ব্যক্তি যদি অপরাধ করে, অপরাধটা করলো কে? ব্যক্তি, কিন্তু সেটা পিতা কেন অপমান বোধ নিচ্ছেন কেন? কারণ তার মধ্যে আত্মসম্মান বোধ আছে। সেই জন্য এই অঞ্চলটা ধরে নেন, এটা গ্রাম, এই গ্রামের একজন লিডার আছে,
কাউন্সিলর আছে। এই গ্রামে যদি নেশা ধরা পড়ে, অপমানিত কার হওয়া উচিত জানেন? এই নেতার। কারণ পত্রিকায় কি আসবে যে অমুক নেতার, অমুক কাউন্সিলরের এলাকা থেকে এই মাদকগুলো হয়ে উদ্ধার হয়েছে, বা এখানে ক্রাইম হয়েছে, এখানে হত্যা হয়েছে, আপনাদের গ্রামের নাম নিয়ে বলা হবে। তার মানে ওই অপরাধটা শুধু সেই বংশে বা সেই ঘরের ভিতরে থাকে না, সেটা পুরো সমাজে ছড়িয়ে যায়। তার মানে একজন সম্মানিত ব্যক্তি তার নিচের অধীনস্থের কারণে অপমানিত বোধ করে, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার নিজের সৈনিক বলেছেন, সোলজার বলেছেন। এরা হচ্ছে হিজবুল্লাহ। কিয়ামতের মাঠে আমাদের মধ্য থেকে আল্লাহ নিজের পরিবারের লোক ঘোষণা করবেন, এরা হচ্ছে আহলুল্লাহ। যখন আল্লাহ এতটা সম্মান আমাদেরকে দিতে চেয়েছেন, ওই আমাদের মতো লোকগুলো যদি দুনিয়াতে টুপি পরে, পাঞ্জাবি পরে, দাড়ি রেখে আল্লাহ ওয়ালার রূপ নিয়ে যদি এখন পাপ কাজে লিপ্ত হই, অপমান বোধটা কে করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানে আপনি আল্লাহকে অপমানিত করলেন। একটা মাদ্রাসার হুজুর যখন একাধিক মহিলার সাথে জেনা করে, ছাত্রীদেরকে গোপন ভিডিও করে দর্শন করে, ওরা একটা থাপ্পড় কেন, তখনই কল্লাটা উড়িয়ে ফেলা উচিত ছিল। হুজুর হয়েছে দেখে আমরা কি হুজুরের সাফাই গামু নাকি? যার যে কোনো মাদ্রাসা প্রতিষ্ঠানের কোনো শিক্ষক যদি এমন কারো কোনো পুরুষের সাথে, কোনো মেয়েদের সাথে একাধিক যদি জেনায় লিপ্ত হয়, ওর বিচার একটাই, শুধু ডাইরেক্ট কল্লাটাকে ফেলে দিতে হবে। এটা না ইসলামের বিধান? কিন্তু আজকে আমাদের রাষ্ট্র যাচ্ছে কোন দিকে? আমরা তো ছোট এই মসজিদগুলোতে খুতবা দিই, ছোট ছোট আমাদের লাইভ হয়, ছোট ব্যক্তিত্ব, আমাদের কথাতে অত কোনো প্রভাব পড়ে না। তবে জেনে নেন, একজন বড় বিজ্ঞ রাষ্ট্রের নায়কও যদি কথা বলতে হয়, এই কথাগুলো তাকে বলা ছাড়া কোনো উপায় নেই, নাহলে আল্লাহর কাছে সে নাজাত পাবে না। আজকে আমাদের দেশের রাষ্ট্রনায়ক যিনি হয়েছেন, তার তো কোনো মাথা ব্যথাই নেই। তার মানে সে আপনাদেরকে, পুরো বাংলার জনগণকে একটা গরু ছাগলের মতন মনে করেন। রাস্তা, মানুষের রক্তের মূল্য যে কি, এমনি এমনিতে বলা হয় নাই হাদিসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে কোনো ব্যক্তিকে 2 জনের দায়িত্ব দিয়ে দেওয়া হবে, তাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হবে। তার মানে কি, যেই ব্যক্তি নেতা হলো 2 জনের, মানে আমি নেতা, আপনারা তো হচ্ছেন অনুসারী। এখন আপনাদের সাথে যদি ইনসাফ না করা হয়, তাহলে আমার অবস্থা শেষ। তাহলে একটা রাষ্ট্রের নায়ক হয়ে বসে আছেন, যখন তখন ডাকাতি হচ্ছে, হত্যা হচ্ছে, প্রকাশ্যে ক্যামেরার সামনে প্রকাশ্যে মেরে দিচ্ছে, অথচ পুলিশ তাদেরকে খুঁজে বের করতে পারে না, বিচারও হয় না, আবার বলে জামিনে চলে আসে। এটা কি ধরনের রাষ্ট্র ব্যবস্থাপনা আপনি কি মনে করেন? আজকে আমরা হয়তো চুপচাপ সহ্য করে নিচ্ছি, আপনি ভাবতেছেন কি আল্লাহ ওকে বিচারের মাঠে ছেড়ে দেবে? এত সহজ দুনিয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনার কাউকে ছাড়বে না। এই জন্য যারা যে দায়িত্বে আছেন, আপনি হয় দায়িত্ব ছেড়ে দিয়ে অব্যাহতি নিয়ে নেন, অথবা দায়িত্বে থেকে আপনি আপনার দায়িত্ববোধটাকে জাগান, নাহলে কাল কিয়ামতের মাঠে কিন্তু চরমভাবে ফেসে যাবেন। আজকে যেভাবে অশ্লীলতা ছড়িয়ে গেছে, হত্যা ছড়িয়ে গেছে, এটার দায়ভার কে নেবে? এটা আমরাও দায়ভার আমাদের উপরেও পড়বে, কারণ আমরা সবাই হয়ে গেছে এখন একমুখী, আমরা শুধু তামসা দেখা জাতি হয়ে গেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপমান বোধ করেন যখন কোনো মুসলিম পাপ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষায় বলেছে, ইয়া উম্মাতা মুহাম্মদ, হে মুহাম্মাদের উম্মত, মিনার রিজালি ওয়ান নিসা, তুমি পুরুষ হও অথবা মহিলা হও, জেনে নাও ইন্নাল্লাহা ইউগার, আল্লাহর গায়রতে চলে আসে তোমাদের পাপের কারণে। মানে আল্লাহর কোনো বান্দা, কোনো বান্দি পাপে লিপ্ত হবে, বিশেষ করে জেনার মতো কাজে লিপ্ত হবে, এটা আল্লাহ কোনোদিন পছন্দ করে না। আল্লাহ ওইদিকে তাকাই দিয়ে চায় না। যেমন একজন পিতামাতা কাছে এটা প্রকাশ পাওয়াটা সন্তান যেমন পছন্দ করে না, পিতামাতাও পছন্দ করে না যে আমার সন্তান এই নোংরা কাজে জড়াবে, নিজের স্ত্রীর সাথে জড়াবে। তাহলে আল্লাহ কীভাবে এটা পছন্দ করতে পারে? আমাদের মুসলিমদেরকে এই হিতাহিত জ্ঞান জাগাতে হবে, যেটা আমরা রসিকতার নামে, রোমান্সের নামে আমভাবে যখন তখন কোনো মহিলার গায়ে হাত দিয়ে দিচ্ছি, এটা মোটেও উচিত নয়। এটার কিন্তু খুব বড় ধরনের খেসারত আমাদেরকে দিতে হবে। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে, আমার হাতকে এবং আপনাদের হাতকে নোংরামি থেকে আল্লাহ হেফাজত করুন। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এই ধরনের জঘন্য কাজ থেকে। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। তো যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, আমাদের আত্মসম্মান বোধ রয়েছে এবং এই আত্মসম্মান বোধকে জাগাইতে হবে। আমাদেরকে নিজেকে ছেড়ে দেওয়া মোটেও
কাম্য নয়। এতে আমরা মানহানি হব, দুনিয়াতেও লাঞ্ছিত হব এবং পরকালে আমরা শাস্তি পাবো। এমন না যে আমার ঘরের মেয়ে ছেলে পাপ করতেছে, আল্লাহ আমাকে কিছু বলবে না। যদি এমনটা হতো তাইলে হয়তো আমরা বলতাম আল্লাহ আমরা অপারক, কিন্তু আমাদেরকে তো শাস্তি পেতে হবে। এই জন্য নিজেকে বাঁচানোর জন্য অন্তত আমাদেরকে এই প্রতিবাদী হতে হবে। আমাদেরকে এই ফাহেসা, এই নোংরা, এই নেশা, এই জুয়া, এগুলোর বিরুদ্ধে দাঁড়াতে হবে। না হলে তো আমাদের ঘরও যাবে, এই রাষ্ট্র একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবের মুখাপেক্ষী হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। একটা আশ্চর্যজনক হাদিস বলি, এটা আকীদার সাথে একটা বড় সম্পর্কযুক্ত। বিশেষ করে যুবকদেরকে বলবো, যারা আজকে গায়রতের আলোচনা শুনেছেন, যারা এখনো বিয়ে করেন নাই, কিন্তু আমরা তো যুবকদের সাথে কথা বলি তো, এবং পুরুষদের সাথে কথাবার্তা বলি, শুনি তাদের অ্যাটিটিউড কি। সবার মধ্যে একটা জাজবা আছে যে আমার স্ত্রীর সাথে যদি আমি কাউকে এরকম দেখি তাহলে হত্যা করে দেব। কেন? তার কাছে দলিল আছে। আসুন সেই হাদিস নিয়ে একটু কথা বলি। একটা হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ কোট করেছেন যে মুগিরা ইবনে শুবা তিনি একদিন শুনলেন যে সাদ ইবনু ওবাদা তিনি বলতেছেন, লাউ রাআইতু রাজুলান মা ইমরাআতি, আমি যদি আমার স্ত্রীর সাথে কোনো পুরুষকে দেখি নির্জনে বা জেনা করা অবস্থায়, লা দারাবতুহু বিসাইফ, আমি তাকে তরবারি দিয়ে একটা আঘাতই করব। কেমন তরবারি? গায়রা মুসফিহিন আনহু, সেটা কবরে থাকবে না, কবর খোলা হবে। তার মানে ডাইরেক্ট ধারালো জায়গা দিয়ে তাকে আঘাত করা হবে, তাকে হত্যা করে দেওয়া হবে। তিনি এমন একটা ওপিনিয়ন পেশ করেছেন। সুবহানাল্লাহ। তার এই কথাটা বালাগা যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার এই কথাটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শোনানো হয়েছে, কেন শোনানো হলো? এটা একটা খুব গুরুত্বপূর্ণ আজকের বিষয়টা আপনি মাথায় রাখেন। একজন বলেছে যে আমি যদি আমার স্ত্রীর সাথে কাউকে দেখতে পাই, ওকে আমি হত্যা করে দেব। আপনার তো উচিত ছিল বাহবা দেওয়া উচিত ছিল, হ্যাঁ ঠিক এরকমই হওয়া উচিত। কিন্তু এই কথাটা রাসূলের কাছে কেন নিয়ে যাওয়া হলো? কারণ এটা শরীয়তি ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ গিয়েছে, ফাকালা আতাজাবুনা মিন গায়রি সাদিন গায়রাতি সাদিন, তুমি কি সাদের গায়রত দেখে আত্মসম্মান বোধে আশ্চর্য বোধ করতেছো যে এত বড় কথা বলেছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে কথাটাকে এপ্রিশিয়েট করেছেন, মানে সমর্থন করেছেন তার এই অনুভূতিটাকে। রাসূল সাল্লাম বলেছেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, লা আনা আগিয়ারু মিনহু ওয়াল্লাহু আগিয়ারু মিন্নি। সাদ আর কি আত্মসম্মান বোধ রাখে, আমি মুহাম্মদ তার চাইতে বেশি আত্মসম্মান বোধ রাখি। আমার চাইতে আল্লাহ অত্যধিক আত্মসম্মান বোধওয়ালা। মানে আমি আর কি আত্মসম্মান বোধওয়ালা, আল্লাহ হচ্ছেন সবচেয়ে বেশি আত্মসম্মান বোধওয়ালা। তার মানে এই হাদিসটা আমরা যদি এতটুকু পড়ি, যেটা হবে আজকে আমাদের যুবকদের, পুরুষদের আলোচনা, যে এই যে সাদ রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন, তার স্ত্রীর সাথে জেনা করা অবস্থায় যদি কাউকে পায় তাকে হত্যা করে দেবে, আমিও হত্যা করে দেবো, আমি কোনো দিক বিদিক তাকাবো না। এটা হচ্ছে হাদিস। হ্যাঁ, এরকম জাজবা প্রত্যেকটা পুরুষের থাকতে হবে, কিন্তু এটা কি জায়েজ? এটা হচ্ছে একটা বিষয়। আপনি কি তাই করবেন? আপনার কি করা উচিত হবে? এখান থেকে, হাদিস থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। এটা ইসলামে কিন্তু জায়েজ নেই। আপনি আবেগবশত এমন কাজ করে ফেলবেন যে অধিকার আপনাকে দেওয়া হয়নি। হ্যাঁ, আপনার স্ত্রী যদি জেনায় লিপ্ত হয়, আপনি যদি চাক্ষুষ চোখে দেখেন, তাহলে বেশি জোর আপনি বিচারে দাঁড়াইতে পারেন, বিচারকের কাছে বিচার দিতে পারেন 4 জন সাক্ষীর সাথে। যদি 4 জন সাক্ষী না থাকে, আপনার এই বিচার টিকবে না। তাহলে আপনি কি করতে পারেন? তাকে হয়তো তালাক দিয়ে দিতে পারেন, তার সাথে আপনি সম্পর্ক রাখবেন না, এটাই উচিত। কিন্তু তাকে আপনি হত্যা করে দিবেন, ইসলামে এই অধিকার আপনাকে দেওয়া হয়নি। অধিকারটা কার? বিচারকের, রাষ্ট্রনায়কের। এটা আপনাকে দেওয়া হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথাটাকে রিপিট করেছিলেন, গায়রা কিতাব আল্লাহ, তুমি কি আল্লাহর কিতাবের ফয়সালার বিপরীতে গিয়েও তাকে হত্যা করবে? সাদ এটাই বলেছিল, নাম ইয়া রাসূল, তারপর তাকে হত্যা করব। তখন রাসূল বলেছিলেন এই কথা, আতাজাবিনা, তোমরা আশ্চর্য হচ্ছ গায়রাতি সাদিন, সাদের গায়রত দেখে, যে তার মাসলাটা কোরআন হাদিসের খিলাফ হওয়া সত্ত্বেও সে এখনো বলতেছে যে ওই ব্যক্তিকে সে হত্যা করে ফেলবে। তখন রাসূল বলেছিল, আমি তার চাইতে বেশি গায়রত রাখি। কিন্তু বিষয়টা কিন্তু জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাকে অনুমতি দেয় নাই যে তাকে তুমি হত্যা করে ফেলো। বরং রাসূল সাল্লামকে বলা হয়েছে, আমি তাকে হত্যা করবো, বলছে না, তুমি আগে 4 জন সাক্ষী দায়ের করতে হবে। এইভাবে হাদিসগুলো রয়েছে। তা আমি ছোট ব্যক্তি শুধু মাসলার দিকে যাচ্ছি না, আপনার বড়দের কাছ থেকে এটা জেনে নেবেন। কারো পরিবারে যদি আল্লাহ না করুক এমন ঘটনা ঘটে থাকে, তাহলে আপনি কিন্তু এই দিকে যায়েন না।
আজকে নেটের জগতে আমরা দেখতে পাচ্ছি, আমি তো আজকে মুখে বললাম, আপনারাও সাক্ষী, বাংলার জমিনে পৃথিবীতে বহু জায়গায় এরকম ঘটনা ঘটতেছে। শুধু এই জেনাকে, পরকীয়াকে কেন্দ্র করে একজন আরেকজনকে মেরে দিচ্ছে। স্ত্রী স্বামীর লজ্জাস্থান কেটে দেয়, কিডনি খুলে ফেলে, বিষ খাওয়িয়ে মেরে দেয়, স্বামী স্ত্রীকে কুবিয়ে বটি দিয়ে মেরে ফেলছে। ধর্মটাকে আপনি তামসা বানিয়ে ফেলেছেন। এই অধিকারটা কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি, না এটা কোনো পুরুষের আছে আর না এটা কোনো মহিলার আছে। আর এই মহিলার তো কোনো রাইট নাই। যদি কোনো ব্যক্তির, কোনো পুরুষ যদি একাধিক বিয়ে করে, তাহলে প্রথম স্ত্রী কেন, দ্বিতীয় স্ত্রী কেন, তিনও স্ত্রী মিলেও যদি বাধা হয়ে দাঁড়ায়, ইসলামের চেতনার কোনো মূল্য নেই। কাল কিয়ামতের মাঠে তিনজন স্ত্রী অপরাধী হবে, কারণ আল্লাহর একটা বিধানের খেলাফ দাঁড়ানোর কারণে। এটা বাংলার জমিন দেখে আপনারা টিকে গেছেন, এরকম ফালতু বা এরকম উগ্রতা দেখান, স্বামীর উপরে আপনি জোর খাটান, যেই অধিকার আপনাকে ইসলামে দেয়নি। আপনার কাছ থেকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন কোনো পুরুষের নাই, কারণ এই অধিকার স্বয়ং আল্লাহর পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে। সে যদি ইনসাফ করতে পারে, প্রয়োজন বোধ করে, সে 2, 3, 4টা পর্যন্ত বিয়ে করতে পারবে। কোনো স্ত্রীর কোনো প্রয়োজন পড়ে না তাকে জিজ্ঞেস করা। এটা ইনসাফ, তার নিজের উপরে দায়িত্ব পড়বে, কারণ সে যেহেতু 40 কেজি গাড়ে তুলতে চাচ্ছে, তাহলে এটার জিম্মাদার তার উপরে বিচারের মাঠে সে দাঁড়াবে। এটা আপনার সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু এই জায়েজ ব্যাপার নিয়ে আজকে কিছু থেকে কিছু হলেই মহিলারা জাদু করে দেয়, কিছু থেকে কিছু হলেই তাবিজ করে দেয়, পাগলই বানায় ফেলায় জামাইকে। এমন বহু ঘটনা ঘটেছে। হত্যা করে দেয়, অন্ডকোষ কেটে নেয়, লিঙ্গই কেটে দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা মুসলিম সমাজের দৃশ্য হতে পারে, এটা অন্য কোনো ধর্মের ব্যাপার হতে পারে, কিন্তু ইসলাম ধর্মের কোনো অধিকার নাই যে এইভাবে আপনি তার অঙ্গহানি করে দিবেন। আর যেখানে একটা কাফেরকে হত্যা করতে গেলে রাসূল বলেছিলেন মুসলা করা ইসলামে জায়েজ নাই। কোনো কাফেরকে হত্যা করার পর তার আপনি নাক কেটে নেবেন, চোখ তুলে নেবেন, ওই মানে লিঙ্গ কেটে দিবেন, এটা কোনো সৈনিকের পর্যন্ত জায়েজ করা হয় নাই। আর আপনি ঘরের স্ত্রী হয়ে আপনি কিভাবে এটা করতে পারেন? আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের চাইতেও বেশি গায়রতওয়ালা হয়ে গেছেন? অথচ স্ত্রীদের কাজ ছিল, যদি তার স্বামী একাধিক বিয়ে করে তাহলে কে তার স্বামীকে বেশি সন্তুষ্ট রাখবে এটা নিয়ে প্রতিযোগিতা করার কথা ছিল। কিন্তু দেখা যায় তার উল্টা, বরং সে আরও খারাপ আচরণ করে। ওই যে বললাম, তাবিজ করে ঘাস খাওয়িয়ে স্বামীকে পর্যন্ত পাগল বানায় ফেলে। এটা কোনো মুসলিম মহিলার উচিত না, কারণ আপনি দুনিয়াটাকে প্রাধান্য দিচ্ছেন পরকালকে উপেক্ষা করে। এটা কোনো অবস্থাতেই উচিত না। আর কোনো পুরুষের জন্য এটা জায়েজ নাই যে তার স্ত্রী জেনায় ধরা পড়েছে তাই সে বডি দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে ফেলবে। এই অধিকার কোনো ব্যক্তিকে দেওয়া হয় নাই। এটার ফয়সালা কোর্ট করবে, বিচারক করবে। আমরা কি করতে পারি? তালাক নিয়ে নেন, এটা সবচেয়ে উত্তম পথ। তবে আমাদের কিছু যুবকদেরকে বলে দিই, যারা প্রবাসে থাকেন বা আপনারা আছেন, এমন কেন আপনি মানে পুরুষহীন হয়ে গেলেন, হিজড়া হয়ে গেলেন? আমাদের কাছে জিজ্ঞেস করে যে আমার স্ত্রীও আরেক বেটার সাথে ভেগে চলে গেছে, 1 সপ্তাহ বা 1 মাস পরে আবার আমার কাছে আসতে চায়, আমি কি তাকে রাখবো কিনা? আপনার এমন কি মজবুরি আপনার হয়ে গেছে, একটা নোংরা চরিত্রের মহিলাকে আপনি আবার আপনার লাইফে নিয়ে আসতে চাচ্ছেন? এটা কি ধরনের আপনার আচরণ? এমন কি আপনার দুর্বলতা? এই জন্য প্রত্যেকটা মানুষকে উচিত কোনো মানুষকে এত বেশি মহব্বত না করা যে তার জীবন থেকে এটা হারিয়ে গেলে সেই রকমের মানে এরকমের গায়রতহীন হয়ে যাবে। এতটা মহব্বত কোনো ব্যক্তিকে করা উচিত না। এই মহব্বত একমাত্র আল্লাহর সাথে হইত। সে যত দামি পুরুষ হোক, যত দামি মহিলা হোক, আপনি তাকে এই পর্যায়ে ভালোবাসতে পারেন না যে যে কোনো মূল্যে হোক তাকে নিয়ে আপনি থাকবেন। এটা কোনো অবস্থাতে কোনো মুসলমানদের চরিত্র হতে পারে না। আমাদের বহু মহিলারা আছে যারা পুরুষের অপরাধগুলো জানার পরেও তার সাথে সংসার করতেছে। বেনামাজি পুরুষ, নেশাখোর পুরুষ, জেনায় লিপ্ত, একাধিক মহিলা নিয়ে থাকে। তারপরে আমাদের মুসলিম মহিলারা তাদেরকে ছাড়তে পারে না, তারা বলে নিরুপায়। আজকে এগুলোই হচ্ছে ক্রাইম, এগুলোই হচ্ছে সমাজের বিশৃঙ্খলা হওয়ার মূল কারণ। না, এগুলো থেকে বাঁচতে হবে। যেহেতু খুতবা লম্বা হয়ে যাচ্ছে, আমি এদিকে যাব না। আমি শুধু আপনাকে দেখাতে চেয়েছি একজন পুরুষ যেমন গায়রতওয়ালা হতে হবে, একজন মহিলাকেও সেরকম গায়রতওয়ালা হতে হবে। এই সম্পর্কে একটা হাদিসের ছোট্ট একটা বাক্য আপনাকে বলে দিই। এটাও বুখারী মুসলিমের হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 5224 নম্বরে এনেছেন। সেটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। আসমা রাদিয়াল্লাহু তাআলার বিয়ে হয়েছে জাবের বিন আবদুল্লাহর সাথে, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার সাথে, যে জুবায়েরের একটা ঘর ছাড়া আর কিছুই ছিল না, না কোনো কৃতদাস ছিল, না কোনো কিছু সম্পত্তি ছিল, শুধু একটা ঘোড়া ছিল, একটা ঘর ছিল। আসমা রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে বিয়ে হয়েছে। তিনি বলতেন যে জুবায়ের যখন জিহাদে চলে যেত তার ঘোড়াটাকে আমি পালতাম। যখন কাজে চলে যেত
আমি 3 কিলোমিটার বা তারও দূর থেকে 2 কিলোমিটার দূর থেকে খেজুরের বিচি কুড়িয়ে মাথায় করে এনে ঘোড়াকে খাবার দিতাম। কোন একদিনের ঘটনা, তার মাথার উপরে খেজুরের বস্তা, হেঁটে আসতেছেন, পথিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে দেখা। রাসূল সাল্লাম দেখলেন যে আসমা মাথার উপরে একটা বোঝা নিয়ে আসতেছে। তখন রাসূল সাল্লাম উটকে বললেন ইহ মানে বসো, উটকে থামিয়ে দিলেন এবং আসমাকে ইশারা করলেন যাতে করে উটের পিঠে ওঠে এবং তাকে যেন গন্তব্যে পৌঁছে দিয়ে আসা হয়। কিন্তু আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন ব্যাপারটা কেমন, জুবায়ের বাসায় নাই, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে একটা পরপুরুষের পেছনে বসবো, তার একটু লজ্জা লেগে গেল। তিনি এই শব্দটাই বলেছেন, তিনি বলেছেন ফাস্তাহিয়াইতু আন আসিরা মার রিজাল, একজন পুরুষের সাথে আমি সফর করব, মানে উটেও চড়ে যাব, এটা আমার কাছে লজ্জা লেগে গেল। রাসূল বুঝতে পারেন, রাসূল আর একটা বাড়াবাড়ি করেন, রাসূল চলে গেলেন, আমাকে আমার মতো করে ছেড়ে দিয়ে চলে গেলেন। আমি সেই বস্তা নিয়ে বাসায় আসলাম। তিনি কেন লজ্জা পেয়েছিলেন? তিনি এই কথাটাই বলেছিলেন, ও জাকারতুর জুবায়ের ও গায়রাতাহু, আমার তখন জুবায়ের এবং জুবায়েরের আত্মসম্মানবোধের কথা স্মরণ হয়ে গিয়েছিল যে আমি তো জুবায়েরের স্ত্রী, আর আমি যদি এখন রাসূল সাল্লামের পিঠে বসি, জায়েজ ছিল, কারণ এটা তো আল্লাহর রাসূল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যখন উটকে বসিয়ে দিয়েছেন, আর রাসূল কোনোদিন এমন কোনো কাজ করে না যেটা না জায়েজ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই এখতিয়ার ছিল বিদায় তিনি এটা করেছেন। কিন্তু তারপরেও আসমা রাদিয়াল্লাহু তাআলা এটা গ্রহণ করে নাই। কেন? বলতেছে জুবায়েরের সম্মানের কারণে। কারণ হতে পারে শয়তান তার অন্তরের ভিতরে এটা ঢেলে দেবে যে তোমার স্ত্রী তো তোমার রাসূলের পেছনে উঠে করে এসেছে। বলছে ওই জুবায়েরের গায়রতের কারণে এটা আমি করি নাই। জুবায়ের যখন আসছে তখন আসমা তার কাছে ঘটনাটা বলেছে যে আজকে এমন ঘটনা ঘটেছিল, আমি কিন্তু তোমার কথা স্মরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের পিছে আমি উঠি নাই। জুবায়ের কি বলছে জানেন? ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলতেছি, তোমার মাথার উপরে খেজুরের বিচির বস্তা থাকার চেয়ে তুমি রাসূলের পিঠে উঠে আসতা, এটা আমার জন্য বেশি সম্মানজনক ছিল। কিন্তু তোমার মাথার, জুবায়েরের স্ত্রী বস্তা মানে বোঝা নিয়ে হেঁটে আসছে, এটা আমার কাছে বেশি আত্মসম্মানে আঘাত লেগেছে। তার মানে একে অপরকে কতটা সম্মানের খেয়াল রাখে, যে তুমি আমার স্ত্রী হয়ে তুমি বোঝা নিয়ে আসতেছ, এটা আমার কাছে অপমান বোধ লেগেছে, তার চাইতে বেটার ছিল তুমি রাসূল সাল্লামের সাথে উঠে করে চলে আসতা। তার মানে আমি বোঝাতে চেয়েছি মুসলিম পুরুষ এবং নারীদের এরকম আত্মসম্মান বোধ হতে হবে। কিন্তু আজকে আমাদের পুরুষদের আত্মসম্মান বোধ কোথায়? যে নিজের স্ত্রীর হাতে বাজারের ব্যাগ পছন্দ করে না, অথচ সে স্ত্রীর ইনকাম খেয়ে বসে আছে, স্ত্রী জব করে, আর সে পুরুষ, তার স্ত্রী অফিসার জব করে, ব্যাংকার, গার্মেন্টসে চাকরি করে, স্কুলে টিচারি করে, আর সেই টাকা সে ঘরে বসে বসে খায়। এটা আত্মসম্মান বোধ না, এটা আপনার স্ত্রীর প্রতি আপনার সম্মান না। অবশ্যই তাকে বিয়ে করেছেন আপনার ঘরে রাখার জন্য, আপনার ওই গরু ছাগল ক্ষেত খামার দেখার জন্য না। আপনাকে ইনকাম করে সে খাওয়াবে, এর জন্য তাকে বিয়ে করার কথা ইসলাম বলে নাই। আমাদেরকে আত্মসম্মান বোধ হতে হবে। যতগুলো কথা আমি নিজে বলেছি, আল্লাহ আমাকে এবং আপনাদেরকে এগুলো মেনে চলার তৌফিক দান করুন, এবং আমাদের আত্মসম্মান বোধকে রক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সর্বশেষ হাদিস, এর খেলাফ যারা, ওই দায়ুসের হাদিসটা আমি আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। যারা আজকের এই বক্তব্য অ্যাকসেপ্ট করবেন না, তারপরও যদি আপনার মধ্যে এই আত্মসম্মানহীনতা দেখা দেয়, গায়রত না দেখা দেয়, যদি আপনার মধ্যে দায়ুসি দেখা দেয়, তাহলে এই হাদিসটা আপনার জন্য ইমাম নাসাই কোট করেছেন, যেটা আপনি 2562তে পেয়ে যাবেন, বাংলা অ্যাপসে 2564তে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামা আলাইহিম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে 3 শ্রেণীর ব্যক্তিদের দিকে আল্লাহ তাকাবেন না পর্যন্ত। তারা কারা? আল আকুন লিওয়ালিদাইনি, যারা পিতামাতার অবাধ্যচারণ করে, পিতামাতার সাথে যারা বেয়াদবি করে, তাদের দিকে কিয়ামতের মাঠে আল্লাহ তাকাবে না। আর আল মারআতু আল মুতারাজ্জিলা, যেই মহিলা পুরুষের বেশ ধারণ করে চলে, চুলকে কেটে পুরুষদের মতো ছোট করে ফেলে, তারপরে জিন্সের প্যান্ট টি শার্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে, পুরুষের মতো নেতৃত্বে আসতে চায়, এটা হচ্ছে পুরুষের বেশ ধারণকারী। এবং পুরুষ যেভাবে যে মানে থাকে, সেই মহিলা যদি সেই মান চায়, সেই বেশভূষায় চায়, তার দিকে কিয়ামতের মাঠে আল্লাহ তাকাবে না। এবং তৃতীয় ব্যক্তি হচ্ছে আদ-দাইয়ুস, যেই ব্যক্তি নিজের পরিবারের সাথে এই সমস্ত বেহায়ামিগুলাকে প্রশ্রয় দেয়, নিজের মেয়ে নিজের ছেলেকে অন্যের সাথে যদি এরকম প্রকাশ্য দেখে,
তাহলে তাদের কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা পর্যন্ত বলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, সম্মানিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমাদের ভুলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন, আমাদের সমাজগুলোকে ইসলামীকরণ করার তৌফিক দান করেন, এবং আমাদের যুবকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম সঙ্গী দান করেন, এবং আমাদের প্রত্যেকের পরিবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন, এবং আমাদের পাপগুলো যেন আল্লাহ মাফ করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন।